উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে যখন পিষ্ট জীবনযাত্রা, তখন এ শহরের নিম্ন আয়ের মানুষের কষ্টটা যেন আরও বাড়ছে। এর মধ্যেও মৌচাকের এই ফুটপাতের হোটেলে এখনও সস্তায় মিলছে দুবেলা আহার। তেজগাঁও শিল্প এলাকার ফুটপাতের এই হোটেলেও ভিড় লেগেই আছে। খাবারের মান নিয়ে বাছবিচার না করলেও পেট পুরে আহারেই যেন তৃপ্তি। বেশিরভাগ ক্রেতাই সিএনজি, ট্রাক চালক, ভাঙারি বিক্রেতা থেকে শুরু করে শ্রমজীবী মানুষ। কি করবো, ভালো হোটেলে গেলে 300 টাকা লাগে খাইতে এক টাইম, এনে 120 টাকা খাইলাম। ধুলামুলা ডাইকা মেকা রাখে, ওই যে বাসন দেয়। আমরা এরকম সব হোটেলে খাই না, যারা পরিষ্কার আগে এগারটা খাই। অনেকে ধুলা বালুর আগে এগার আবার বলি যে ধুলা লেগা ডাইকা রেখে। সব হোটেলেই খাই, কিন্তু যখন যেটা তালে পড়ে। কিন্তু এই হোটেলগুলো খুবই ভালো, মানে দেখা যায় নর্মাল, কিন্তু খানা দানা যেগুলো খাইলাম, মাছ খাইলাম, কালকে গোস্ত খাইছি, আলহামদুলিল্লাহ পাকশাক খুবই ভালো। সন্ধ্যার পরই জমজমাট রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনের এই ফুটপাত। 150 টাকায় পোলাও আর মাংস মেলে এখানকার দোকানে। আছে নানান প্যাকেজ, উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সকলেরই আনাগোনা এখানে। এই মাছ 60 টাকা বেশি, ডাল 30 টাকা বেশি, মুরগি আছে 70 টাকা, রিক্সার ড্রাইভার আসে, সিএনজির ড্রাইভার আসে, সব মিলে দিলে আসে। ভালো পাক করে, আর এলাকা পাক করে, দামে সাশ্রয়ী, মানে ভালো, খাবার ভালো, অল্প দামে পাওয়া যায়, যতটুকু সেফটি করা যায়। এখন দিনমজুর তারা আপনার মনে করেন বা অন্য রেস্টুরেন্টে যায় খেতে পারবো না। রেস্টুরেন্টে যেরকম এক হাফ মাংসের দাম পড়ে 220 টাকা, আমরা এখানে সেল করতেছি 150 টাকা। চেষ্টা করি, কিন্তু এই যে তার জন্য আর কি এটা যতটুকু সম্ভব চেষ্টা করি। মিরপুরের ফুটপাতের এসব রেস্তোরাঁয় গরু খাসির পাশাপাশি সস্তায় মিলছে কবুতরের মাংসও। কায়েস রাহাত, ঢাকা।